আসসালামু আলাইকুম বিয়স। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ালটনের রিচার্জেবল ফ্যান, ওয়ালটন কোম্পানির রিচার্জেবল হাই স্পিড ফ্যান। এটা সমস্যা হচ্ছে এই যে আমাদের টাইপ সি চার্জিং বোর্ড এটা উঠে গেছে। এই যে লরি দেখতে পাচ্ছেন, এই যে একদম লরি, এই যে দেখছেন। এটা এখন আমরা দেখবো এটাকে মেরামত করা যায় কি না, এবং অথবা এটা যদি না করা যায় নতুন কিভাবে লাগানো যায়। তো এটা দেখার জন্য প্রথমে আমরা বডিটা খুলে নেব। বডিটা খুলে নিচ্ছি আগে, তারপর আমি বাকিটা দেখছি কিভাবে কি করা যায়। এই যে আমার নাটগুলো আমরা করে নিচ্ছি। এই পাশে নাটটা আমি আগে খুলছিলাম, তারপর খোলার আগে ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, এটা কিভাবে রিপেয়ার করা যায়। এই যে এখন এইভাবে খোলার পর দেখতে পাচ্ছেন এখানে সার্কিটটা, এখানে আছে ব্যাটারি। এই যে এটা হচ্ছে ব্যাটারি এখানে, আর এখানে হচ্ছে সার্কিট। তখন আমি সার্কিটটাকে খুললাম এখান থেকে কাজ করার জন্য। এই যে আমি সার্কিটটাকে খুলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন চার্জিং বোর্ডটা আমরা জায়গা মতো বসিয়ে সবগুলা পেনে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। আমাদের দুই পাশে দিয়ে মোট 4টা পিন আছে এটাকে সার্কিটের সঙ্গে বসিয়ে রাখানোর জন্য। 4টা পিন আমরা খুব ভালোভাবে সোল্ডারিং করে দেব, খুব শক্ত করে, অনেক শক্ত করে যেন আর ওঠে না আসে। তারপর আমাদের কানেক্টর পিনগুলা কানেকশন করব, যেগুলোর মাধ্যমে চার্জ হবে। এখন আমরা যেটা জ্বালাই দিচ্ছি এটি হচ্ছে চার্জিং বোর্ডটা এখানে আটকে থাকার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি বোর্ডটা আমাদের সার্কিটের সঙ্গে শুধু আটকে থাকার জন্য, ঠিক আছে। তারপর আমরা বাকিটা জ্বালাই করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আশা করি বুঝতে আপনাদের সুবিধা হবে। আর কারো যদি কখনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান, আর কার অসুবিধা হলে তাও জানাবেন, আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দেব। কাজটা একদমই সহজ, বুঝতে পারলে একদম ইজি কাজ। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পিনগুলো ভালোভাবে সোল্ডারিং যদি না করি তাহলে আবারও উঠে চলে আসবে। চার্জার লাগানোর সময় অনেকটা প্রেশার আসে, আবার চার্জারটা খোলার সময় অনেকটা প্রেশার পায় এখানে। তার জন্য খুব শক্তভাবে সোল্ডারিং করে নেব যেন আর ওঠে না চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন এখন আমি সোল্ডারিং করে নিচ্ছি এইভাবে। আপনারাও ভালোভাবে সোল্ডারিং করে নেবেন এইসব ধরনের যে কোনো চার্জিং বোর্ড হোক না কেন। এটা আমরা ওয়ালটন হাই স্পিড রিচার্জেবল ফ্যানের সার্কিট। আপনারা একই নিয়মে যে কোনো ফ্যানের যে কোনো পাকার সার্কিট রিপেয়ার করতে পারেন বা যে কোনো ধরনের চার্জিং বোর্ড লাগাতে পারেন। এখন আমরা দেখতে পাচ্ছেন কানেকশনগুলো লাগাচ্ছি, পজিটিভ নেগেটিভ যে কানেকশনগুলো এখানে হচ্ছে পিন আছে, এই পিনগুলো কানেকশন দিচ্ছি। এখানে খুব ছোটো ছোটো পিন, ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা আসতেছে না, তার জন্য আমি দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত।